আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকে পর্বে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার একটি ঝটপট বিকেলের নাস্তার রেসিপি। তৈরি করে দেখাবো মুচমুচে চিকেন পেঁয়াজু বা চিকেন পাকোড়া। আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে দেখে নেওয়া যাক। মুচি চিকেন পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে 2 কাপের মতো চিকেন কিমা নিয়েছি। আর আমি এটাকে ঘরেই কিমা করে নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি। যতটুকু সম্ভব আমি এটাকে কুচি করে নিয়েছি। চেষ্টা করবেন যতটুকু সম্ভব মিহি করে কুচি করে নিতে। তারপর ধুয়ে এটাকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই কিমাটাকে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো এবার আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এটাকে অমলেট কাটে কেটে নিয়েছি। তো চেষ্টা করবেন একদম মিহি কুচি করে কেটে নিতে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে। কাঁচামরিচটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি কাবাব মশলা না থাকে সেই ক্ষেত্রে গরম মশলার গুঁড়িটা দিয়ে দিবেন 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা রসুন পেস্ট মিলিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি আদা রসুনটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি ডিম। টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা কিংবা বেসনটা ইউজ করতে পারবেন। তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে, এতে করে খুব ক্রিস্পি হবে এই চিকেন পেঁয়াজু বা চিকেন পাকোড়া। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তা আমি সব কিছু খুব ভালো করে হাতে একটু মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি। টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এতে 2 টেবিল চামচের মতো টমেটো সস বা টমেটো কেচাপ। আমি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এতে করে চিকেন পাকোড়ার টেস্টটা খুবই ভালো আসবে। এবার এই সস দিয়ে খুব ভালো করে আর একটু মেখে নিব। তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার চিকেন পেঁয়াজু বা চিকেন পাকোড়াগুলো ভেজে নেওয়া পালা। চিকেন পেঁয়াজু বা চিকেন পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার পূর্বে থেকে মেখে রাখা যে চিকেন কিমাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা থেকে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। তো অবশ্যই তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলা আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দিতে হবে। এবার আমি এখান থেকে নিয়ে ছোট ছোট করে পাকোড়া আকারে তৈরি করে নিচ্ছি। এটা খুব বেশি বড় করে করব না। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় বা ছোট করে দিতে পারেন। আমি মোটামুটি সাইজে দিচ্ছি। আর অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে দেখা যাবে যে দ্রুত কালার চলে আসবে কিন্তু চিকেনের পিসগুলো সেদ্ধ হবে না। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এটা কালার আসতে শুরু করেছে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে হালকা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। তা আমি উল্টে পাল্টে এগুলোকে দিচ্ছি। আর উল্টে পাল্টে ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত আমার কাঙ্ক্ষিত কালারটা আসছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিব। তো আমি উল্টে পাল্টে এই চিকেন পেঁয়াজুটাকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তো এরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু চিকেন পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো এটাকে তেল থেকে খুব ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। তো একইভাবে আমি পরবর্তী ব্যাচে বাকি চিকেন পাকোড়াগুলো ভেজে নিব। আমি সবগুলো চিকেন পেঁয়াজই ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু বেশ মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। আপনারা এটা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন খেতে কতটা মজার। আশা করছি ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।